চট্টগ্রামের ফটিকছড়িতে চাষ করা হচ্ছে আগার গাছ। এখানে যে বাগান করার সময় মানুষে কি বলছিল, এখানে মানুষে বলছিল তো পাগল। হ্যাঁ, পাগল বলছিল না। এটার কিলো 4 লক্ষ 5 লক্ষ টাকা যাইবে। কাঠ থেকে যে আতরটা বের হয় ওই আতরের পার কেজি প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। ফটিকছড়ি এবং মানিকছড়ির মাঝামাঝি বর্ডারে চাষ করা হচ্ছে এই আগর গাছে। আপনারা দেখেন এখানে পেরেক দিয়ে এই গাছগুলো আপনার পেরেক মারা হচ্ছে, যাতে এই গাছগুলো পরবর্তীতে আগর হিসেবে মানে প্রসেস করতে পারে। এগুলো হচ্ছে সরাসরি বাইরের মধ্যে এরা এক্সপোর্ট করে এখান থেকে। চট্টগ্রামে কিন্তু প্রায় কোথাও আপনারা মনে হয় আগের এই গাছগুলো এরকম চাষ করতে দেখবেন না। আপনারা কি সবাই সিলেটের? আপনারা কোন জায়গার? এখানে না, এই এখানে পেরেকগুলো মারা হয় না, এখানে অনেকগুলো পেরেক। কোনোদিন কল্পনাও করা যায় না যে এইরকম ফটিকছড়ি এবং মানিকছড়ির বর্ডারের মধ্যে এরকম একটা আগার গাছের চাষ দেখতে পাবো। আপনাদেরকে যদি দেখায় কিভাবে এখানে গাছগুলোতে পেরেক করা হয়, এই যে দেখেন। আচ্ছা, এগুলো কি নিয়মে এখানে পেরেক করতে হয় গাছগুলোতে? এইখানে ফেরাক ডালতে হইলে ফেরাগর ভিতরে একটা খালো ছিদ্র, এই ছিদ্রটা নিয়ে আমরা কাইটা ওই হাউজে বিজাইয়া রাখবো 1 মাস। বিজানির পরে এরপরে গিয়া এটা আতরের ডেগ আছে, ডেগও ডালবো। ডালার পরে 15 দিন জাল হইব, জাল হওয়ার পরে আতরটা বাইর হইব। এটা গাল্পের অনেক দশক। আচ্ছা, এখানে মূল প্রসেসটা হচ্ছে গাছগুলোর বয়স যখন প্রায় 7 থেকে 10 বছরের মধ্যে হবে না, 7 থেকে 10 বছরের মধ্যে হবে, এরপর 1-1.5 ইঞ্চি গ্যাপ রেখে রেখে এখানে প্যাক করতে হয়। এখানে প্যাক করার পর এখানে যে ভিতরে এর যে একটা আটা আছে ওইটা যখন একটু করে হবে, এরপর ছত্রাকে ওখানে আক্রমণ করবে। আক্রমণ করার পর গাছটা শুকান মতো হয়ে যাবে না, শুকান মতো হয়ে যাওয়ার পর গাছটা এরা ফালি করবে। ফালি করার পর এগুলো নাকি মানে ভিজাইতে হয় মনে হয় না, ভিজানোর পর একটা সাদা একটা কালো 2 রকমের কাঠ বের হবে। ওখানে বের হওয়ার পর মনে এগুলো 1 মাস মতো পানিতে রাখতে হয় না? পানিতে ভিজাইয়া রাখা। হ্যাঁ, 1 মাস পানিতে ভিজানো রাখার পর ওগুলো পানিগুলো জাল দিতে হয়। পানিগুলা জাল দিয়ে আতর বাইর করতে হয়। কালো কাঠ থেকে যে আতরটা বের হয় ওই আতরের পার কেজি প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। কিন্তু এখানে যে বাগান করার সময় মানুষে কি বলছিল, এখানে মানুষে বলছিল তো পাগল। হ্যাঁ, পাগল বলছিল না। হ্যাঁ, আকাশি বেলজিয়াম সেগুন লাগাইলো না, আগুন লাগায় কি? হ্যাঁ, এগুলো লাগাইলে তো অনেক টাকা গাছ বিক্রি করতে পারতো, কিন্তু আগর কেন লাগাইলো? কিন্তু তো মানুষে আমরা গালাগালি করে, পাগল, ওরা পাগল হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো মনে সিলেটের না? হ্যাঁ, আমি তো এখানে কিভাবে আসলেন? এখানে তো ওই যে মালিক আছেন ওই মালিকের মাধ্যমে আসছে। আপনি কি আগেও এগুলো কাজ করছেন? এগুলো আমার আইছে 22-23 বছর চলে এটার কাজ। 22-23 বছর? জি। আগে কোথায় করছিলেন? আগে তো আমার সিলেটে, আমার এলাকায় সিলেটে করছিলেন। হ্যাঁ। আর এই যে আমি মারিশাত 5 বছর কাজ করছি। আচ্ছা, এখানে দেখতেছি 2 রকমের প্যারাক হচ্ছে। আপনি একটা মারতেছেন হচ্ছে 4টা ইয়া করে। এখানে 4টা। হ্যাঁ, একটু ক্লোজে দেখাও। এটা মালর, আর আবার ওইটা দেখতেছি হচ্ছে হালকা ইয়া করে লাম্পা লাম্পা। এটা হইলো হালকা, হ্যাঁ। এটা হইলো মালর জন্য, আর এটা হইলো ডেগোর জন্য। মালো আর ডেকো বলতে এটা এটা হইলো মাল, এটা বাটাইল মারিয়া মাল বাফার পর, এটা হইলো পাখড়ি মাল, পাখড়ি মাল। ও আচ্ছা। এটার কিলো 4 লক্ষ 5 লক্ষ টাকা যাইবে। আর এটার আতরের তুলা যাইব 12,000, 10,000, 11,000 ওই রকম। আচ্ছা, এরকম একটা মানে গাছের জীবনকালে কত বছর ধরে একটা গাছকে প্রসেস করতে হয়? এটা আপনার লোহা মারার পরে 10 বছর রাখা লাগে। মানে লোহা মানে কয় বছরে লোহা মারেন? এইটা মনে হয় 10 বছর, গাছটা 10 বছর, 8 বছর, 5 বছর মারলেও সমস্যা নেই। এরপর মারার পর কয় বছর লাগবে? মারার পরে 8 বছর 10 বছর রাখা লাগে। তো বেশি রাখবেন আপনি, তো সুপার মাল। সুপার মাল। তাইলে একটা গাছের প্রায় 20 বছর মতো ইয়া হয় না? আপনারা কি সবাই সিলেটের? সবাই সিলেট। এখানে কেউ নাই লোকাল? এখানের তো মালিকের ভাই আছে আর মালিকের বনি জামাই আছে। ও আচ্ছা আচ্ছা। তবে এটা হচ্ছে ফটিকছড়ি এবং মানিকছড়ির বর্ডারের মধ্যে এদের জন্য একটা গর্বের বিষয়। আগের চাষটা হচ্ছে পুরা বাংলাদেশে বলতে গেলে একদম রেয়ার একটা চাষ। এই জায়গায় গাছগুলো নাকি রোপণ করার সময় মালিককে মানুষে অনেক কথা শুনিয়েছে, অর্থাৎ মানে পাগলামি বলেছে যে গাছের মধ্যে, যেহেতু এখানকার লোকাল মানুষরাই জানে না গাছের মধ্যে বড় করার পর কেন প্যারাক মাছে এত কাণ্ড কেন করতেছে, কিন্তু আগর গাছের যে আতর বের হয় ওগুলোর দাম প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। এটা কিন্তু এখানে অনেকেই জানে না, অনেকেই এই বাগান থেকে হাসাহাসি করে, কিন্তু সবাই জানে না কিন্তু এই গাছের যে কি রয়েছে। If I'm going with you, I know we'll get to the other side. Sinking in